হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারে 2024-25 পেজ নাম্বার হচ্ছে 47 এই প্রশ্নের এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের পিছনে দেওয়া রয়েছে, ওখানে দেখে নিও। আমি এসিকিউ ভিডিও থেকে শুরু করছি কোশ্চেন থেকে। দেখো কি বলছে, একেরটা দুয়ের দাগে এসিকিউ টাইপের 1-1 বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। ঘটনাটি কি? উত্তরটা লিখবে, দেখে নাও কি লিখবে। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই গল্প হাজার হাজার পাঠক পড়বে। এটাই ছিল তপনের কাছে অলৌকিক ঘটনা। নেক্সট প্রশ্ন দুয়েরটা, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটি কি ছিল? উত্তর লিখবে যে অমৃতের মাথায় ইসাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের ভালো জামা অদল বদল করার বুদ্ধি এসেছিল। নেক্সট প্রশ্ন তিনেরটা, চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর লিখবে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠা চিঠির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন চারেরটা, আমার বুকের ভেতরে সেই সব তীর্থ কে কাকে কথাটি বলেছে? হরিদা জগদীশবাবুকে কথাটি বলেছে। পাঁচেরটা বলছে কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর লিখবে পুলিশের চোখে যারা রাজদ্রোহী সন্দেহভাজন তাদের বুনো হাঁস বলা হয়েছে। দুয়ের দাগে দুয়ের একেরটা, তারপর যুদ্ধ এলো। যুদ্ধের আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর লিখবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দুয়ের দাগের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর লিখবে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর বলছে ধরিত্রী থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কন্যারে ফেলিলি যথা। কন্যার নাম কি? উত্তর হবে পদ্মাবতী। উত্তর হবে পদ্মাবতী। নেক্সট প্রশ্ন পরেরটা চারেরটা বলছে রাক্ষস কুল শেখর তুমি। এখানে কাকে রাক্ষস কুলের শেখর বলা হয়েছে? উত্তর লিখবে ইন্দ্রজিৎকে। নেক্সট প্রশ্ন পরেরটা, কবি জয় গোস্বামী অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? উত্তর হবে গানের দুটি পায়ে। দুয়ের তিনের একেরটা, বাংলায় একটা কথা চালু ছিল। চালু কথাটা কি? উত্তর লিখবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট প্রশ্ন পরেরটা দুয়ের দাগের তিনের দুইয়েরটা, দার্শনিক তাকেই বলি। কাকে দার্শনিক বলা হয়? উত্তর লিখবে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। নেক্সট প্রশ্ন পরেরটা যে পরিভাষার উদ্দেশ্য কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার টেস্ট পেপার এবং তোমাদের পর্ষদ টেস্ট পেপারে রয়েছে, একটু ভালো করে করবে। তা উদ্দেশ্য কি জানতে চেয়েছে? উত্তর হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট প্রশ্ন বলছে আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? লিখবে অভিধা লক্ষণ ব্যঞ্জনা। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুয়ের চারের একেরটা, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের যে 29 নম্বর পেজ রয়েছে, 29 নম্বর পেজে দুয়ের চারের দুয়েরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদিও না তোমরা 29 নম্বর পেজে যে শর্ট প্রশ্ন আছে ওখান থেকে করে নিতে পারো। দেখো উত্তর দেখে নাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ তে ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ব্যাস বাক্যের অপর নাম কি? লিখবে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তিনেরটা বলছে বাক্য নির্মাণের মূল শর্ত কি কি? এটা হবে যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা, তিনটি মোট। একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। উত্তর লিখবে শাঁখ বাজে। নেক্সট প্রশ্ন পরেরটা দুয়ের দাগের চারের পাঁচেরটা বলছে তিনি নাকি বই লেখেন। ভাববাচ্যে পরিবর্তন করো। উত্তর হবে তার নাকি বই লেখা হয়।
ছয়টা বলছে থাকলে একবার গিয়ে পায়ে ধুলো নিতাম, জটিল বাক্যে পরিণত করো। লিখবে যদি থাকতেন তাহলে একবার পায়ে ধুলো নিতাম। এরপরে প্রশ্ন 7-এরটা সম্বন্ধ পদ কারক নয় কেন? লিখবে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়। নেক্সট প্রশ্ন পরেরটা, জয়ধ্বনি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। উত্তর হবে জয়ধ্বনি জয়সূচক ধ্বনি, আর এটা হবে কি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 9-টা বলছে সদা সত্য কথা বলিবে, নেতিবাচক বাক্যে পরিণত করতে হবে, মানে না বাচক করতে হবে, কখনো মিথ্যা কথা বলিবে না। নেক্সট প্রশ্ন পরেরটা, বহুব্রী শব্দটি কথাটির অর্থ কি? অনেক ধন বা ধনির মালিক।